মানে 122 কেজি ওজন ছিল তার, 122 কেজি ওজন ছিল। মানুষজন তাকে বলতো যে মোটা, ওজন বেশি। সে আবার একাতে মেকআপ আর্টিস্ট, সে সমাজে যত বড় উন্নত জায়গায় যাক না কেন তার এই কথাটা শোনা লাগতো। মানে সেই জন্য শেষমেশ তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাংলাদেশের ঘটনা, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। কারণ আমাদের সমাজে প্রতিনিয়ত একটা ব্যাপার লক্ষ্য করেছেন আপনারা, যে আপু মনিরা বিশেষ করে নিজেদের ওজন কন্ট্রোল করার জন্য তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে, ডায়েট করছে। সেটা কোন লেভেল পর্যন্ত যাইতে পারে আজকে একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তাসনিম তমা তার ফেসবুক পেজে আজকে গেলে যা দেখবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা আছে। নাই, মেয়েটা আমাদের মাঝে আর নাই, মেয়েটা আমাদের মাঝে আর নাই। দেখেন কি করেছিল সে, সে একটা ডায়েট চার্ট ফলো করেছিল। এখন সেই ডায়েটের বিস্তারিত আমি পড়লাম। প্রথমত কি বলতেছিলাম যে তার 122 কেজি ওজন ছিল 6 মাস আগে। তো 6 মাসে 122 কেজি থেকে তিনি 42 কেজি ওজন নামায় নিয়ে আসছে। কি পরিমাণ কষ্ট শরীরকে দিতে হয়েছে, কত পুষ্টিকর খাবার তাকে ছাড়তে হয়েছে, এটা জাস্ট বুঝতে পারতেছেন। তো এই ডায়েটটা মূলত কিভাবে করে, যে আপনি দিনে 23 ঘন্টা না খেয়ে থাকবেন, 1 ঘন্টা আপনি খাবেন, তাহলে আপনার খুব তাড়াতাড়ি ওজন কমে যাবে। এটা অনেকেই করতেছে। কিন্তু এখানে বিশেষ ব্যাপার হচ্ছে যে আপনি যে 1 ঘন্টা খাচ্ছেন, এই 1 ঘন্টা আপনার শরীরটা চলার জন্য যেরকম পুষ্টি দরকার সেই উপাদানগুলো কি থাকছে, নাকি নিজের মন গড়া মতো একটা ভিডিও দেখলাম, সেই ভিডিও দেখে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমিও এই ডায়েট করব। তো এখন ডায়েট করার ক্ষেত্রেও চিকিৎসকের মতামত নেওয়া খুব জরুরি। ইচ্ছা হলো ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, সেই অনুযায়ী আমি চলা শুরু করলাম, কয়দিন পরে আমার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। আমার শরীর যখন পুষ্টি পাবেন আমার শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তার ক্ষেত্রেও তাই ঘটছে। শেষমেশ এতটাই অসুস্থ হয়েছে যে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। একটা পত্রিকায় শুধুমাত্র আমরা এই নিউজটা পেয়েছি, জাগো নিউজ 24-এ তার বিস্তারিত পাইছি। ফেসবুকে অনেকে লেখালেখি করছে যে আসলে সত্য কিনা, সত্য কিনা। হ্যাঁ সত্য, তিনি আমাদের মাঝে আর নাই। তো তার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই সচেতন হই যাতে এমন স্টেপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ এবং সব কিছুর একটা ধারাবাহিকতা আছে সেটা যেন বজায় রেখে আমরা করি।